ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য বিষয়? ফররুখ আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? এখন আসুন, সাত সাগরের মাঝি এটা একটা বিখ্যাত কাব্য। হে মাঝি এবার তুমি পেও না ভয়। আরেকটা বিখ্যাত কাব্যনাট্যের নাম হচ্ছে নৌফেল ও হাতেম। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় আলোচনা করব যে এই বিষয়টা আমাদের 11 থেকে 20তম গ্রেড প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক ও বিসিএস পরীক্ষায় এসে থাকে। সম্প্রতি আমরা দেখেছি এই ফররুখ আহমেদ থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে, 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং সামনে আসবে এমন চাকরি পরীক্ষাগুলোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে 5 আগস্ট পরবর্তী অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তী যে কবিতা ও সাহিত্যগুলো থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ইদানিং, তার মধ্যে এই ফররুখ আহমেদ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা আজকে আলোচনা করব ফররুখ আহমেদ ইসলামী রেনেসাঁর কবি, মুসলিম রেনেসাঁর কবি। তো তোরা চাষনে কিছু কারো কাছে খুদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, বিখ্যাত একটা উক্তি ফররুখ আহমেদ। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক ফররুখ আহমেদ। ফররুখ আহমেদ জন্মগ্রহণ করেছেন যশোর জেলায়। এখন তো আর যশোর জেলা না, এই যে তখন ছিল যশোর জেলা, বর্তমান মাগুরা জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। আমরা দেখেছি রিসেন্ট বিসিএস গুলোতে কবি সাহিত্যিকদের গ্রামের নাম আসে, কে কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন। সালটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু গ্রামের নামটা খুবই গুরুত্বপূর্ণ। 1918 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। তাকে মুসলিম রেনেসাঁর কবি বা মুসলিম পুনর্জাগরণের কবি বা ইসলামী পুনর্জাগরণের কবি বলা হয়, কারণ তার কবিতা এবং সাহিত্যগুলো অধ্যয়ন করার পর আপনার কাছে মনে হবে তিনি ইসলামকে আবার পুনরায় চেতনার দিকে, পুনরায় জাগরণের দিকে তিনি আহ্বান করেছেন। যেই ইসলামের একটা ইতিহাস ছিল সুবিশাল, সমুজ্জ্বল, স্বর্ণযুগ ছিল, আজকে তা কালক্রমে হারিয়ে যাচ্ছে। মুসলিম পুনর্জাগরণের কবি, ইসলামী রেনেসাঁর কবি খ্যাত ফররুখ আহমেদ। ফররুখ আহমেদ উনি ওনার সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োগ করেছেন আরবি ফার্সি শব্দের প্রয়োগ। আরবি এবং ফার্সি শব্দের সবচেয়ে বেশি প্রয়োগ করেছেন ফররুখ আহমেদ। কবি সাহিত্যিকদের মধ্যে মুহিতুল্লাহ মজুমদার, কাজী নজরুল ইসলামও বেশ কিছু আরবি ফার্সি শব্দ ব্যবহার করছেন। আমরা যাব ফররুখ আহমেদের পুরস্কারগুলো দেখুন। 1960 সালে তিনি পেয়েছিলেন বাংলা একাডেমি পুরস্কার সাহিত্যের জন্য। ইউনেস্কো পুরস্কার পেয়েছেন 1966 সালে। মরণোত্তর একুশে পদক পেয়েছিলেন 1977 সালে এবং স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন 1980 সালে। স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 1980 সালে। এখন আসুন, তার মানে সাহিত্য জগতে যে কয়টি গুরুত্বপূর্ণ পুরস্কার আছে সবগুলোই ছিল ফররুখ আহমেদের দখলে। তাহলে আমরা এখন আলোচনা করব ফররুখ আহমেদের তার সেই ঐতিহাসিক সোনালী জীবন, সোনালী সাহিত্যগুলো কি কি, এই সোনালী সাহিত্যগুলো আমরা একটু আলোচনা করব। প্রথমে যাচ্ছি আমরা সাত সাগরের মাঝি, বাংলা সাহিত্যের ইতিহাসের একটি কিংবদন্তি কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি। সাত সাগরের মাঝি, সাত সাগরের মাঝি, এটা আমাদের 48তম বিসিএস রিসেন্ট একটা প্রশ্ন এসেছিল, কত সালে প্রকাশিত হয়? 1944 সালে। কবির প্রথম প্রকাশিত শ্রেষ্ঠ কাব্য, যে কয়টা কাব্য রচনা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ কাব্যের নাম হচ্ছে এই সাত সাগরের মাঝি। মুসলিম জাগরণের লক্ষ্যে গ্রন্থের কবিতাগুলো তিনি রচনা করেছেন। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য এই কাব্যের মূল বিষয়। ইসলামের ইতিহাসকে কেন্দ্র করে তিনি এই কাব্যটি রচনা করেছেন। এখানে তিনি 19টি কবিতা সংবলিত কাব্যটি সম্পাদনা করেন। তার মানে এই কাব্যে কবিতার সংখ্যা হচ্ছে 19টি। তার মধ্যে বিখ্যাত কবিতাগুলো হচ্ছে সাত সাগরের মাঝি, সাত সাগরের মাঝি, পাঞ্জেরি, সিন্দাবাদ, আকাশ নাবিক। এই সাহিত্যগুলো, কবিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যাব পরবর্তীতে এই ফররুখ আহমেদ পরবর্তী কি কি সাহিত্য রচনা করেছেন। হাতেম তাই একটা বিখ্যাত কাহিনী কাব্য। এই গ্রন্থটির জন্য 1966 সালে তিনি আদমজী পুরস্কার পেয়েছিলেন। হাতেম তাই, হাতেম তাই। আরেকটা বিখ্যাত কাব্যনাট্যের নাম হচ্ছে নৌফেল ও হাতেম। একটা হচ্ছে কাহিনী কাব্য, আরেকটার নাম হচ্ছে কাব্যনাট্য। এখানে হচ্ছে তাই আছে, হাতেম তাই, এখানে নৌফেল ও হাতেম। নামটা কাছাকাছি, এই জন্য দুটাকে একসাথে করে দিলাম। সিরাজাম মুনিরা, দেখতে মনে হয় এই শব্দটা আমাদের কোরআন মাজিদে আছে, সিরাজাম মুনিরা। দেখতে মনে হয় শব্দ দুটো আরবিতে হলেও এই সাহিত্য তিনি আরবি বা ফার্সিতে রচনা করেননি, এই বইটি রচনা করেছেন বাংলা ভাষায়। এইরকম একটা প্রশ্ন ছিল যে নিচের চারটির মধ্যে কোনটি বাংলা ভাষায় রচিত? চারটা গ্রন্থই শব্দগুলো এরকম ছিল, ইউসুফ ওয়া জুলাইখা, লাইলা ওয়া মাজনুন। খুব ভালো করে বোঝেন, ইউসুফ ওয়া জুলাইখা, লাইলা ওয়া মাজনুন, সিরাজাম মুনিরা, মিরাতুল আখবার।
বলছে নিচের কোন কাব্যটি বাংলায় রচিত? এমন একটা প্রশ্ন চাকরি পরীক্ষায় এসেছে। আমরা তো চিন্তা করবো মিরাতুল আখবার, এটা একটা পত্রিকার নাম ফার্সি ভাষার। এরপরে লাইলা ওয়া মাজনুন, এটা ফার্সি ভাষা। ইউসুফ ওয়া জুলাইখা, এটা ফার্সি ভাষা। সিরাজাম মুনিরা, সবগুলো আরবি শব্দ থাকা সত্ত্বেও এটা আরবি ভাষায় না। এই সাহিত্যটি রচনা করা হয় বাংলা ভাষায় রচিত। এই জন্য পাশে আমি মার্ক করে দিয়েছি যে আসলে এখান থেকে প্রশ্নটা কি আসে। হাতেম তাই হচ্ছে এটা আদমজি পুরস্কার প্রাপ্ত একটা বিখ্যাত গ্রন্থ। হাতেম তাই তার মানে ফরুক আহমেদের কাব্যগুলোর মধ্যে এই হাতেম তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হাতেম তাই, সিরাজাম মুনিরা, মুহূর্তের কবিতা হচ্ছে ওনার সনেট সংকলন। উনি সনেট মানে কি 14 লাইন বিশিষ্ট কবিতা, যার প্রত্যেকটা লাইনের মধ্যে 14টি করে বর্ণ থাকবে, তার নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা। এরপরে আমরা যাব এই ফরুক আহমেদের বিখ্যাত কবিতার মধ্যে হচ্ছে সাত সাগরের মাঝি, মেঘ বৃষ্টি আলোর দেশে, সিন্দাবাদ, পাখির বাসা, পাঞ্জেরি। আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন এই পাঞ্জেরি কবিতাটা আমাদের পাঠ্য ছিল। এমনকি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছিলাম, ঠিক তখন একটা প্রশ্ন আসছিল এই কবিতা থেকে, পাঞ্জেরি কবিতায় রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এই লাইনটা কতবার আছে। তার মানে আমাদেরকে তখন ভর্তি পরীক্ষার সময় কিছু কিছু কবিতা মুখস্থ রাখতে হতো যে এই কবিতায় এই লাইনটা কতবার আছে, রাত পোহাবার আর কত দেরি পাঞ্জেরি। অথবা আসতে কবর কবিতায় ভেস্ত শব্দটি কতবার আছে, অথবা হাত জোর করে দোয়া মাংদে দো আই খোদা দয়াময়, এই লাইনটা কতবার আছে। এরপরে আসুন, এই জন্য আমাদেরকে একটা সময় এটা মুখস্থ করা লাগতো যখন ছিল কি মুখস্থের প্রয়োজন ছিল। এখন আসুন, আপনাকে মনে রাখতে হবে চাকরি পাওয়ার স্বার্থে পাঞ্জেরি কবিতা, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, শুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে, দড়িয়া অথই ভ্রান্তি নিয়েছে ভুলে, আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সবাই অস্ত গিয়েছে তাদের সেতারা শশী। এরপরে যদি আমরা আসি তাদের সেতারা শশী, পাখির ভাষা এটা হচ্ছে কি পাখি কেমনে কথা বলে বা ভাষাটা নিয়ে ভাষা আন্দোলনের সময় ফরুক আহমেদ মাতৃভাষা বাংলার প্রতি তিনি কি করেছিলেন, প্রচন্ড সমর্থন দিয়ে তিনি একটা কবিতা রচনা করেছিলেন, তার নাম হচ্ছে পাখির ভাষা। এটা আমরা ছোট সময় প্রাইমারি স্কুলে পড়েছি, ডালে ডালে পাখির ভাষা, মিষ্টি মধুর পাখির ভাষা, সাতসাগরে নদীর ভাষা, কুলু কুলু নদীর ভাষা, হাজার সুরে হাজার ভাষাই এই দুনিয়া ঘেরা, আর মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা। তার মানে মাতৃভাষা যে বাংলা এটা সব ভাষার সেরা। যখন 1952 সালে ভাষা আন্দোলন হলো, তার পূর্ববর্তী সময়ে ভাষা আন্দোলন বাংলাকে সমর্থন করে তিনি বিখ্যাত একটা কবিতা রচনা করেছিলেন, পাখির ভাষা কবিতা। এখন আসুন, সাতসাগরের মাঝি, এটা একটা বিখ্যাত কাব্য। হে মাঝি এবার তুমি পেও না ভয়, তুমিও কুড়াও হেরার পথিক তারকার বিস্ময়, জড়ুক এ ঝরে নারঙ্গি পাতা, তবু পাতা অগণন ভিড় করে, যেথা জাগছে আকাশ হেরার রাজ তোরণ। এখন আসুন, এটা হচ্ছে বিখ্যাত কবিতা এবং এই উক্তিটা আমাদের চাকরি পরীক্ষায় এসেছে বেশ কয়েকবার। মেঘ বৃষ্টি আলোর দেশে কবিতাটা খুবই বিখ্যাত একটা শিশু সাহিত্যিক কবিতা, শিশুতোষ কবিতা। মেঘ বৃষ্টি আলোর দেশে সবুজ ওঠে রাঙ্গা বেশে। এখন আসুন, ফরুক আহমেদের কবিতার মধ্যে থেকে, কাব্যের মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সাতসাগরের মাঝি। এই সাতসাগরের মাঝি থেকে 48তম বিসিএসে, অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী, অর্থাৎ বর্তমান বাংলাদেশের অবস্থান থেকে এই সাহিত্যটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা দেখতে পাই বিসিএস ব্যাংক সহ রিসেন্ট যে কয়টা চাকরি পরীক্ষা হচ্ছে, ম্যাক্সিমাম চাকরি পরীক্ষাতেই ফরুক আহমেদ, কাইকুবাদ, গোলাম মুস্তফা, আল মাহমুদ সহ এই ধরনের ইসলামী ইরানেশ্বর কবি যাদেরকে বলা হয়, ওনাদের সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন আসছে। তাহলে চলুন দেখি এই অংশ থেকে আসা বিগত বছরের কিছু প্রশ্ন। ফরুক আহমেদের সাতসাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? সাতসাগরের মাঝি প্রকাশিত হয় 1944 সালে। এটা তার জীবনের সর্বশ্রেষ্ঠ কাব্য। ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? 29তম বিসিএস এর প্রশ্ন, যে সর্বশ্রেষ্ঠ কাব্যের নাম কি? পাখির ভাষা এটা একটা কবিতা, নফেল ও হাতেম এটা একটা কাব্য, হাতেম তাই একটা কাব্য। তাহলে কি সাতসাগরের মাঝি এটা হচ্ছে একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে? সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি ফরুক আহমেদ। এতক্ষণ আমরা একটা প্রশ্নে দেখলাম যে 3টা বিসিএসে 28তম, 22তম, 28, 22, 27, 48 বিসিএসে একই প্রশ্ন এসেছে, অ্যাঙ্গেলটা ঘুরিয়ে বা সিস্টেমটা ঘুরিয়ে প্রশ্ন এসেছে। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য বিষয়? নূরনামা আব্দুল হাকিমের একটা বিখ্যাত কাব্য, এটাও বিসিএস এসেছে। ঝিঞ্জির কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত সাহিত্য, এটাও বিসিএস এসেছে এক্সক্রেশন হিসাবে।
এরপরে এখানে উত্তর হচ্ছে সাতসাগরের মাঝি ফরুক আহমেদ। সিরাজম মুনিরা, এটা বাংলা ভাষায় লেখা, নামটা আরবি। এটা হচ্ছে ফরুক আহমেদের একটা বিখ্যাত সাহিত্যকর্ম, সিরাজম মুনিরা। সিরাজম মুনিরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় ফরুক আহমেদ। আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট www.বিদ্যাবাড়ি.com যোগাযোগ করতে পারেন। আমাদের বিদ্যাবাড়িতে সকল কোর্সে ব্যাংক, বিসিএস, প্রাইমারি সহ অন্য সকল কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ধন্যবাদ সবাইকে।